الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শুরুতুন আল্লাহ তাআলার সুস্থতার সাথে রাখিয়ে আজিয়ে 9 রমজান রহমতর আজিয়ে 9 দিন অতিবাহিত হয়ে যার গই আল্লাহ তাআলা আরারে সুস্থতার সাথে হায়াতে বাইসাই রেখে আল্লাহ মালিকুর দরবার মধ্যে শুকরিয়া আদায় করি বিয়াগুলো কই আলহামদুলিল্লাহ
এতদিন পর্যন্ত আমরা রমজানের অপেক্ষায় ছিলাম, সেই রমজানের আজিয়ে 9 রমজান আর কোন বিদয়ী যাবে। আগামী বছর যদি হায়াত যদি বাঁচা রেখি যায় তাকে ফেজি যায় আল্লাহ তাআলা যদি দয়া দিয়ে তৈরি রমজান পাইবে আমি বেকার না। আগামী রমজানের আগে অনেক মানুষ দুনিয়াতে যাবে, যেরকম মেলা কি এই রমজানের আগেও বহু মানুষ দুনিয়াতে গিয়ে দেখা তাল্লাই প্রত্যেকখান সময় বিশেষ করে মুমিন আল্লাহ নিজের হায়াতর যে সামনের সময় যেটা আছে ইবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অতি দামি অতি মূল্যবান। মানুষ সময় দেখতে সময়ের কদর না করে, সুস্থতা দেখতে সুস্থতার নিয়ামতর শুকরিয়া আদায় না করে, কদর না বুঝে। যখন নাকি এর হায়াত শেষ হয়ে যায়, যখন নাকি এর বিছানার লগে লাগি যায় গই, ওই সময় মধ্যে এর বই বই আফসোস করে। আফসোস করলেও তার খামি তুমি এটার লগত দেখি সময় দেখতে সময় এবার মূল্যায়ন করে। আগামী রমজান আর 22 সন্ধ্যে কোনো গ্যারান্টি আছে না? নাই তো। হইতে পারে বছর ইয়ানোর মধ্যে আগামী রমজানের আগে আগে দুনিয়ার তুন যারা যারা যাইব গই তারা তোমার লিস্টিন আর নাম উড়ি এলে হইতে পারে। তো ইয়ারা এত আশা করি এর বই রয়েছে ইয়ানো এদের বোকামি। এখন তাহলে সামনে সময় জিয়ান আছে ইয়ানারে মূল্যায়ন করো, ইয়ানারে দামি মনে করো, বেশি বেশি নেক কাজ করো। নিজের হায়াতর শুরু তুনে পর্যন্ত হিসাব করলি আর এই 20-30 বছর 40 বছর হায়াতের মধ্যে বালা কাম খাওয়া নাই, খারাপ কাম খাওয়া নাই, সোয়াবর কাম ক্ষুদ্র করলাম, গুণার কাম ক্ষুদ্র করলাম। ইন যদি আর নিজে নিজে যদি হিসাব করছি হয় তাহলে এটা সোয়াবর কাম কিছু হারাই সৈন্য আর কি বেশি তো বেশি 5 ওয়াক্ত নামাজ ঘুরে দিয়ে দূরে আর কিছু করি না করি তো 5 ওয়াক্ত নামাজ হইতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে দেয় না। আল্লাহ তাআলা তো 24 ঘন্টা দিই দৈনিক, তো 24 ঘন্টার মধ্যে দিয়ে আর 1 ঘন্টা নামাজ পড়ে যে বাকি 23 ঘন্টা কি হিসাব করলি ফল্লা হইতে বাজি হইল তাল্লাই প্রতিকার সেকেন্ড ইন খুব দামি খুব মূল্যায়ন করি। দোয়া খুতবা এবং দরুদ শরীফের ফরদি কালামুল্লাহ শরীফের উপর আয়াত তেলাওয়াত করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত বাণীয় করতুন উক্ত হাদিস শরীফ পাঠ করলাম। এই আয়াত এবং হাদিসের সামনে রাখি কিছু কথা কইবার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াত এবং হাদিস পাঠ করলাম এই আয়াত এবং হাদিসের মধ্যে আলোচনা হই যে যাকাত সম্পর্কে। নামাজ যেরকম মানে কি গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতি বইলে ইবাদত, রোজা দিলে ইবাদত, যাকাতি বইলে ইবাদত, হজ গ্রহণ দিলে ইবাদত, যাকাতি বইলে ইবাদত। এক কথায় অন্যান্য ইবাদত যেভাবে অনর যাকাতি বই ইল্লে ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان قد إسلام البنياد بدي استنبو إذا فالصوت এটার মধ্যে এই ফাসওয়ার মধ্যে উপরে যাকাত ওয়া ইতাই যাকাত, যাকাত তাহলে বুঝা যায় ইসলামের ভিত্তি ফাসও এটার মধ্যে যাকাতই বো আছে। তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত নিব
আর অনেকে জাকাতের কিছু মনেই নকরি, আর মনে করে যে কি ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে 5 লক্ষ দিয়ে হয়ে এবারে খেয়ে দ্বিগুণ বাড়াই 10 লক্ষ খেয়ে তুমি চিনবে কিয়া। আর মনে করি টিয়া মানি অর্থ মানি সম্পদ মানি শুধু জমা করো, তারপরে কিছু নেই, ইয়া মনে করি আমি। অথচ ন জাকাত দান করি ই বলবে ইবাদত। জাকাত কারে কয়? জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের দুইয়ের অর্থ আছে, একটা নইলে শাব্দিক আর একটা নইলে পারিভাষিক। জাকাতর শাব্দিক অর্থ হইলে জাকাত মানে বারণ, জাকাত মানে পবিত্রকরণ, জাকাত মানে হালাল করণ। তৈরি বোঝা যায় জাকাত দেওয়ার দ্বারাই আর যে সম্পদের জাকাত দিও, জাকাত দিয়ে বাড়িব, জাকাত যে সম্পদের জাকাত দিও সম্পদহীন বাড়িব, সম্পদহীন পবিত্র হইব, সম্পদহীন হালাল হইব। আর যদি জাকাত ন দিছে হালাল হইতো হারাম তাই যাইব, বাইতুন কমিব এবং পবিত্র হইতো নাফাক তাই যাইব। এবার এই যে জাকাতের শাব্দিক অর্থ। জাকাতের পারিভাষিক অর্থ এই যে ওদের নেশাব পরিমাণ মাল সম্পদ জিন আছে, ইন যদি নেশাব পরিমাণ যদি পৌঁছি যায়, 1 বছর অতিবাহিত হইলে 1 বছর যদি পরিপূর্ণ যদি তাই কি যায়, এবারে নেশাব পরিমাণ পৌঁছিলি তাহলে হিসাব করিয়া রে প্রতি 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবার আমাদের জাকাতর পারিভাষিক অর্থ যদি বোঝা যায় জাকাত দেওয়ার দ্বারা ফায়দা আছে প্রতিদিন। আবার জাকাত দিবে গরিবর হক। জাকাত যারা দিব এ তারা জাকাত দেওয়ার দ্বারা নিজের মানলেন পরিষ্কার হব এবং সাথে সাথে গরিবর হক আদায় হব। ওদের জাকাত দিবে গুরুত্বপূর্ণ এক বিষয়, বান্দা বলে আল্লাহর প্রিয় বেল্লাই, আল্লাহর মাহবুব বেল্লাই, আল্লাহর খালেস বান্দা বেল্লাই 2 জিনিস বলে লাগে। এর তুন একটা নয় যে আল্লাহর লগে সম্পর্ক, আর একটা নয় যে বন্দার লগে সম্পর্ক। তো আল্লাহর লয় সম্পর্ক আছে নামাজের মাধ্যমে, আর বন্দার লয় সম্পর্ক আছে অনেক দানের মাধ্যমে, দান করানোর মাধ্যমে, জাকাত দেওয়ার মাধ্যমে, এবারে হেল্প করানোর মাধ্যমে, এবারে কিছু সহযোগিতা করানোর মাধ্যমে। তো আল্লাহর প্রিয় বেলায় 2 জিনিস লাগে। তো 2 জিনিস, একটা হইতে নামাজ, আর একটা হইতে যারা ধনীয় আছে তারা কিছু দান খয়রাত করিয়ে দেয়, আল্লাহ রাস্তা খরচ করিয়ে দেয়, মানুষের দিয়ে রে অনজ্ঞ মুসিবত সজীবের উদ্ধার করিয়ে দেয়। হ্যাঁ, এই 2 মাধ্যমে বান্দা বলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। মানুষ জাকাত দিবার বলিয়ে রে আল্লাহ তাআলা বন্দারে ধনী মানুষ সকলরে কিভাবে উদ্বুদ্ধ করছে শোন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কর্জ চাই বন্দার কাছে, কি হয়? ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ কত বান্দা তোরা আল্লাহরে কর্জ দাও, কর্জ হাসানা। শোন, আল্লাহরে কর্জ দিবেন না, আল্লাহ তো কি আমার কই দিবেন? হ্যাঁ, আল্লাহ কতে বন্দা ও দুনিয়ার ধনী অকল, দুনিয়ার ধনী তো আসলে ধনী ন। হ্যাঁ, ধনী আসলে একজনই বইলে আল্লাহ, আর কোন বেয়াগুন কি ফকির, আর বেয়াগুন ফকির। আনতুমুল ফুকারা, আল্লাহ কতে তোমারা বেয়াগুন ফকির, ওয়া নাহনু আগনিয়া, দুনিয়া নাম নাই। ইয়ার পরেও আল্লাহ হতে ও দুনিয়ার মানুষ তোরা আল্লাহরে কি দাও? কর্জ দাও, কর্জ হাসানা দাও। যদি আল্লাহ বন্দাতে কর্জ ছাড়, কর্জ সবের অর্থ কি? আল্লাহ তো নিয়াত দরকার হইলে না,
না, পুরো পৃথিবী ব্যাগিন আল্লাহ, আরো আল্লাহ আল্লাহ, তো আমার টিয়ার দরকার, টিয়ার কোনো প্রয়োজন নাই। এ কর্জ দিতে হবে, কর্জ দেওয়ার অর্থ এই যে, অর্থাৎ যারা গরিব অসহায় কল আছে, এতিম কল আছে, তারারে দান হয় রাখুন। ইয়ান কর্জ অর্থ এই যে ইয়ার পরেও আল্লাহ তাআলা বন্দারে দিবের প্রতি উদ্বুদ্ধ করে যে সর্বপ্রথম বন্দারে আল্লাহ তাআলা কত ওয়া আকরিদুল্লাহ করজন হাসান, ওরা আল্লাহ তাআলারে কর্জ হাসানা দাও দিলি কেন? ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। যদি আল্লাহ তাআলার যদি আরা কর্জ দিয়ে দিয়, মানে কোন গরিব অর্থাৎ হকদার যারা আছে তারারে দিয়ে দিয়, ইন মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, ইন যে বালাখা, যদি বালাখা ইনগো দিয়ে দিয় তাহলে আল্লাহ তাআলার কাছে আরাই পাই, ইন পাই মানে ইন প্রতিদান পাই দেন। হুয়া খায়রান ওয়া আযমা আজরা, আল্লাহ কত ও দুনিয়ার মানুষ সকল ইয়ান তোমার আল্লাহ বলিয়ে খায়র উত্তম, ওয়া আযমা আজরা এবং ইয়ানোর প্রতিদান বহু বড়। সব যাকাত দৌলত দ্বারাই আর মানলি পবিত্র হালাল ব্যাগিন, কিন্তু ইয়ার পরে দৌলত দ্বারাই হকদারের হক যদি দিফেলা দিয়ে তাহলে ইয়ানোর দ্বারাই আল্লাহ তাআলা আর আল্লাহ বলিয়ে বহু বড় বিনিময় রেখে বলিব। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ কত দুনিয়ার মানুষ সকল এবং তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, গুনাহ মাফ ইস্তেগফার করো, কারণ আল্লাহ ওই যে গফুর, আল্লাহ ওই যে রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। বান্দারা এমন অনুভব করিবেন যে আপনি ফাস্টফুড এরিয়া আছে, ফাস্টফুড এরিয়া হিসাব করিয়া রায় কত লক্ষ টিয়া যাকাত দিলাম, আই বহু কিছু মামলা, আল্লাহ বলে ন তুই ইস্তেগফার কর। তোর কোন বড় ফকির হদার কেউ নাই, দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুল ফকিরুর দল, আল্লাহ বলে বলিয়ে দিলাম নাই এক তৈরি বুঝা দা দিবের থেকে কোটি কোটি টিয়া আছে, এবার নিজুরি ধনী মনে করল ধনী হইতুল কিয়া আল্লাহ সরাসরি বই দিই। হ্যাঁ, তবে দুনিয়ার নিয়ম অনুযায়ী দুনিয়া হিসেবে এবার ধনী হওয়া যাবে, তারা নকই না 50 তালার মালিক, 100 তালার মালিক, কোটি টিয়ার মালিক ধনী, এবার হাজার হাজার লাইন ধরে। আর অনেকে এই যাকাতের পয়সা দিবেন নাই, রমজান পর্যন্ত অপেক্ষা করি, মানে রমজানত দিবেন নাই, পুরো বছর নদী রমজানত দিই কিয়া অথবা রমজান মাস 71 মাস, 1 টিয়া দান করলে 70 টিয়া সোয়াব। হ্যাঁ, এটার লাই রমজানত যদি দিয়ে যায়, রোজাত যদি দিয়ে যায় তাহলে সোয়াব বেশ নয় না। এটার লাই যারা অর্থ সম্পদের মালিক তারা এই যাকাত আদায় করিবার লাই রমজানের অপেক্ষায় বই থাকে। আসলে আশা জিয়ামে বই থাকে, আশায় 100 ন, আশা কি রমজানের দিনে সোয়াব বেশ নাই, কথা বিদ্যুৎ 100 টিয়াই 2.5 টিয়া, শতে 2.5 টিয়া, 40 ভাগের 1 ভাগের 40 টিয়ার মধ্যে 1 টিয়া, এভাবে করিয়ে যাকাত। তো রমজানের অপেক্ষা কিনলে বই থাকে, ওদের রমজানের দিলে কেন সোয়াব বেশ পাই ভাল্লা। আসলে যাকাতের ব্যাপারে যাইরে সোয়াবের হনে কি নাই, কথা নাই কিয়া ইবে তো আর পাইব আর তো দিরও করিব নদী দিয়ে আর তো দিও বুঝে তো আই আর হক আর জনে পাইব দিবে হক দনের মধ্যে সোয়াব কি আবার সোয়াব আছে না, সোয়াব নাই তো। আর তো একজনের 10 টিয়া পাইব দে রে, তাই পুরো বছর নদী রোজাত দিবেন লাই কিয়াও কিয়া ওদের রোজাত দিলে সোয়াব পাইব 1 টিয়া 70 টিয়া করে 10 টিয়া কত যা হয় তাহারে এর সোয়াবের হনে কিছু আছে না, ইচ্ছে কি বেকুবি না। এটা আর তো 10 টিয়া পাবা, 10 টিয়াও দিয়ে দিন না, এটা সোয়াব কিছু আছে না, দেরি করছি আর আরো ফিরে খাই না। আল্লাহ এতদিন কিনলে করছি 10 টিয়া 1 বছর লাগে না দিচ্ছি, রমজান আল্লাহ কিনলে বই আছে এখন তার লাই রমজান বলে কথা নেই। যাকাত দিবে
যখন ফরজ তখন 2 নম্বরে নামাজ জোর নামাজ ফরজ আর কি আসর তো করি না আসরের নামাজ কি এশারত তো করি না না তো ফলি বারো কজাও যায় কজাল্লাই শাস্তি আছে হচ্ছে ইয় জাকাতের ব্যাপার হইলে জাকাত যেতে ফরজ 2 নম্বরে অনেকে যদি বেকুফি করে মুজাল্লা বই থাকে এটা সোয়াব পাইতো অদর গীত হক হক আদায় সোয়াবের কোনো কিছু নেই হ্যাঁ সোয়াবর আছে যদি জাকাত ছাড়া জাকাত আসছিল কথার কথা 50,000 এবার আরো 10,000 দিয়ে আসটা দিই এ 10,000 কিন্তু সোয়াব পাইব না 50,000 কি পাইতো সোয়াব পাইতো ন বুঝুন মশালা মশালা ক্লিয়ার করে দিচ্ছে এই জাকাতের গুরুত্ব বহু বেশি আবার জাকাত নদিলে এবার শাস্তিও আছে যেরকম নামাজ নফলি শাস্তিও আছে না নামাজ নফলি শাস্তি আছে মানুষের হক নদিলে শাস্তি আছে ঠিক তো দুরূপ জাকাত যদি না দেয় জয়বের শাস্তি আছে শাস্তি কি হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي بأن فرمان قال زيار مطر ميفا مرتفوع زيار مطر ميفا مرتفوع إبرا الله تعالى অনেক অর্থ সম্পদের মালিক বানাই লক্ষ কোটি টাকার মালিক বানাই এরকম অর্থ সম্পদের মালিক বানাই পৃথিবীর মাঝে সমস্ত মানুষ বিয়া করতুন বড় পয়সাওয়ালা টিয়াওয়ালা বিল্ডিংওয়ালা এরকম লক্ষ লক্ষ কোটি 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 টিয়ার মালিক আল্লাহ তাআলা বানাইয়ে এক কথায় যেই ব্যক্তির নাকি আর আল্লাহ তাআলা এরকম অর্থ সম্পদের মালিক বানাইয়ে টিয়া অর্জন গরিবের মতো শক্তি দিয়ে এবার লক্ষ কোটি টিয়ার মালিক হই লক্ষ কোটি টিয়ার মালিক মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু লক্ষ কোটি টিয়ার মালিক হই ঠিক আছে কিন্তু এবার কোনদিন যাকাত আদায় নগত যাকাত কোনদিন ন দেয় 2 লক্ষ টিয়া অ্যাকাউন্টের মধ্যে জমা করতে বেকেনে আর 1 লক্ষ টিয়া বারে বুসিং দেয় এর মধ্যে আছে এরকম 1 লক্ষ টিয়া জমাই কেনে 2 লক্ষ টিয়া করে বুসিং দেয় এর মধ্যে আছে 50 লক্ষ টিয়া কইতে আর 50 লক্ষ দিয়ে 1 কোটি কেনে পুরো বুসিং দেয় এর মধ্যে আছে ইবে কোনদিন যাকাত ন দেয় কারণ এবার মনে করছি যদি যাকাত দিয়ে দিই আর অর্থ সম্পদ আরো কমি যান গই 50 লক্ষ টিয়া আছে কথার কথা 1 লক্ষ টিয়া যাকাত চলে এসি তো তার আর 1 লাখ টিয়া কমে গিয়ে জানো না কোনে আপনি যাকাত দিতে কমে যান আল্লাহ তো বারণ করতে ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছে এবার মনে হয় যাকাত দিতে কমে যান গো আল্লাহ এত লাই নদে কদে না কি আছে ওখানে কি ফুনাইতা মনো ফুনাইলি মুশকিল ফুনাইলে হবে যে যাকাত নদের এই ওদের সমালোচনা করে ফুনাইতা মনো পর ভিতর চলো ভিতর মাইসরি বুঝে রড় দেয় ভিতর রড় মাইসরি বুঝে রে আহা বড় আফসোস মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজান যার উম্মতের মাইফা মরত ফাইবেরা আল্লাহ তাআলা লক্ষ কোটি টিয়ার মালিক বানাই কিন্তু এবে বছর অতিবাহিত হওয়ার পর দিয়ে বছরে এই সম্পত্তি কিনে যাকাত ন দেয় যদি যাকাত ন দেয় কাল কিয়ামতের ময়দানের মধ্যে তার সমস্ত অর্থ সম্পদ বিয়া কিনরে এরকম সাপে পরিণত করিব বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি দিয়া আসলে বিয়া কিনরে এরকম সাপে পরিণত করিব মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজান কিয়ামতের ময়দানের মধ্যে এরকম তার সমস্ত টিয়া বিয়া কিনরে বিশদর সাপে পরিণত করিব সাপ বানাইব আল্লাহ টিয়া দিয়ে পয়সা দিয়ে সাপ বানাই না পারে না পারে গাছা কথা কইতে পারে বাসা কথা কইতে পারে তো দেখে আল্লাহর কুদরতে না আল্লাহ কোয়ালি আল্লাহ কুদরত কোন ফায়াকুন আল্লাহ কোনে কিছু হবে লাভ লই যাবে কই এটা হাতে তো ওরা তো মাতুল দিয়ার বাজ্য কইতো ঘরে কামারে বেলা কদিন জায়গা মানে মাতুল বাজ্যিতে হ্যাঁ আর তো গিয়া বন্ধা দে তো লইরে আল্লাহ তো এটা মাতুল ব্যবহার করেন কইতো হ্যাঁ এক ফেরেশতা আছে পুরো দুনিয়ার উদয় ইত্যাদি ইল্লা আছে দেখো তাহলে আল্লাহ কোনা কাম করি গেলে কোন মানে ওইজো ও ওই গেইতো
মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান, যে সাফর বলে এরকম দুবতি হইব, চক্ষু হইব চোখ চোখ, যেরকম ইয়ন তামার মতো এরকম চোখ, যে চোখ দেখানোর পর মানুষ বেহুশ হয়ে যাবে, ভয়ে এরকম অহত বম্ব হয়ে যাবে গই। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওদের শুধু সাফিরা বানাই দিতে তা ন, সাফিরা বানানোর পর দিয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষের গলার মধ্যে বলে ফেসাই দিব ফেসাই দিব। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, ওদের কিয়ামতের দিন ওই সাফিরা এরকম কি করে দিব, গলার মধ্যে ফেসাই দিব ফেসাই দিব। যে সাফর চোখ দুরুয়ার মধ্যে বলে দুইয়ান খালা দাগ থাকিব, যাবিবাতান কবে দুইয়ান খালা দাগ, এই সাফি বেড়ে গলার মধ্যে ফেসাই দিব। তো ফেসাই দিয়ে কি বয়ে দিব না দুলন না আনি না কি দিব ইয়ান হর সুম্মা ইয়াকুবু বিলহিজিমাতাইন, সাফি বে যখন না কি এরা গলার মধ্যে ফেসাই দিব, ফেসাই দলর পর দিয়ে সাফি বেড়া খাম বলে শুরু হয়ে যাবে গই। আল্লাহ শুধু অর্ডার করিব সাফিবের খাম বলে শুরু হইব যে, আর সাফিবের খাম শেষ নহইব, খাম শুরু হয়ে দেখে কই কারণে গলার মধ্যে ফেসাই দেওয়ানোর পর দিয়ে সাফিবে বলে এরকম গালর দুসাইডে এরকম টক্কর মেথি নাইব, টক্কর মেথি নাইব, শুধু এরকম চুবল মারিব, ও কতক্ষণ এই সাইডে মারিব কতক্ষণ এই সাইডে মারিব, শুধু মারিব মারিব আর কবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে লক্ষ কোটি টিয়ার মালিক আছিলে জানো না, ওয়াতে রকমের ফন্দাস বকড়ি আছে তুমি এবার ডবল করে বললাই চিন্তা করছি এলাকা কার না দাও, তুমি দুনিয়ার মধ্যে যত ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট মধ্যে জমা করছি এটা সেই অর্থ সম্পত্তি রইলাম যে আয়শা তোমার অর্থ সম্পদ, আনা মালুকা ওয়া আনা কানসুকা, আয় তোমার মাল, আয় তোমার সম্পদ, আয় তোমার খজিনা, আয় তোমার স্বর্ণ, আয় তোমার চাঁদি, ইন কই কই বলে কি মারি বুঝলে টক্কর মারিব টক্কর মারিব। পরিস্থিতি কে এরকম চিন্তা করিস, এখন আল্লাহ রাসূল বয়ান ফরমান যে তোমার অর্থ সম্পদের মালিক বানাই আল্লাহ তাআলা, এখন আল্লাহ এই অর্থ সম্পদ ইনুর একখানা পবিত্র রাখো, হালাল রাখো, অর্থ সম্পদ যাকাত দানের দ্বারাই বাড়ে নকমে নকমে, যারা বেকুফ তারা কবে যাকাত দানের দ্বারাই টিয়া কেন কমিদার করে আল্লাহ না নকমে বলো তো আর তো দেখি যে কমিদার হই 50 লক্ষ টিয়া আছে 1 লক্ষ টিয়া আছে যাকাত দিয়ে তুমি 500 টিয়া কমে গিয়ে দেয় না যারা বাড়িও ফন্দি বার যে দেখা যায় তুমি তো আর মোবাইলে টিয়া ভরি না করি তো মোবাইলে টিয়া ভরি দেখা যায় না ফন্দি ভরে দেখা যায় না, কিন্তু মোবাইলের মধ্যে টিয়া আসছিল নয় আইলে কথা হইতো আর দিয়া মোবাইলে কথা নচলত তো কল দিলে কথা কি ব্যালেন্স নেই টিয়া নাই বলে বল মোবাইল টিয়া ঠিক এই ঢুকি কিন্তু আর দেখিন না মোবাইল আর কোথায় টিভি ঢুকে দিয়ে দে ইয় টিয়া বাড়ে দেখানো যাচ্ছে আর কে বাড়ে বুঝিয়ে ব্যবসা বাড়ে বুঝিয়ে দেখো তো লাই বাড়ে। এবং এই রমজান মাস আরো বিশেষ করে বন্দারে শুধু যাকাত দিবেন লাই, বন্দারে শুধু বাঁচাইবেন লাই, আল্লাহ তাআলা কত রকমের করে ঘর হিসেবে শোনাইছে। হ্যাঁ আরেক মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমান বন্দা দান করার দ্বারাই দনের দ্বারা ফাই দেখি ইয়ান বুঝছে ইয়ার পর বলতে বান্দা মাল্লিন একখানা পবিত্র করো, মাল্লিন একখানা পবিত্র রাখো, সাপর টক্কর কোন বাসো। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة আল্লাহ তাআলা নিজে বয়ান ফরমান কদে ওই সমস্ত মানুষ সকলের দৃষ্টান্ত, ওই সমস্ত মানুষ সকলের উদাহরণ যারা নাকি এরে তারার অর্থ সম্পদ তুল তারার মাল সম্পদ কিয়া হইছে তুমি এরকম আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করে, আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে, আল্লাহ রাস্তার মধ্যে দেয়।
ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে দেয় ফলে কামাসালি হাব্বা ওই মানুষের উদাহরণ ওই মানুষের দৃষ্টান্ত এই যে কামাসালি হাব্বা দানার মতো গো বিছিয়ে রে বিসি মানে আর খাট্টন বিসি আম বিসি গিয়া নরুই না মেডির তলে তো খাট্টন বিসি রুইছি উগোয়ালা তুমি গাছ উগোন উঠছি তো উড়িয়ে খাট্টন লজ্জি না ধরে এর বিছে কবই মাল্লা বলি হরাই হয়েছে এক খাট্টল তো তা আছে 2,4,5,20,80,170,200 খাটলে হতা আর তো বিসি রুই তো হবো এর ওই হবো আলা করিস আল্লাহ বুঝত দেন কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা নাকি আর নিজের অর্থ সম্পদ তুমের আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করে আল্লাহ রাস্তার মধ্যে দেয় তারার উদাহরণ আর তারার দৃষ্টান্ত এরকম কামাসালি হাব্বা উপশস্য দানার মতো যে উগ্র দানা এরকম রোনর ফর দিয়ে এইটা তুমি বলে সাত পোষা বাইর হয় পোষা সাত আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা সাবা সানাবিল মানে সাত পোষা প্রত্যেকটা পোষার মধ্যে আবার 100 করিয়ে দানা তার মানে একে 700 একে কত 700 যে আল্লাহর বান্দা বান্দি হতে এরকম দান করিব একটিয়া দান করলে 700 মতো নিয়ে বুঝাইতে চাচ্ছে হটিয়া 700 তাহলে একটিয়া দান করেন মানে 700 ইয়ার পর হতে কি আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহ চাইলে আর ডবল করে ফেলে মানে 1400 তার মানে একটিয়া 1400 আর যদি আমরা রমজান মাস হয়ে যায় তাহলে কদ্দুর অভিষেক করেছে অনলি 700 বেড়ে আবার প্রতি 770 দিয়ে মারুন ওই 170 তো ইয়ান 170 মাস মাসে দান খয়রাত করানোর মাস বেশি বেশি নেকি অর্জন করিবেন মাস তো ইয়ান আর পুরো বছর বই থাকি যেন রমজানের আশায় مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিয়া কলার দৃষ্টান্ত যারা নাকি আল্লাহ তাআলা এরকম তারা অর্থ সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করে তারার উদাহরণ যোগ্য শস্য দানার মতো যে শস্য দানা এরকম রোপণ করানোর পর দিয়ে দিবেন তো 7 পোষা বাইর হয় যে 7 পোষার মধ্যে প্রত্যেক মধ্যে আবার 100 করে দানা থাকে ওই বান্দাইবের উদাহরণ হইল এই দানাইবের মতো যে উগ্র দানা রোপণ করানোর দ্বারা 700 পর্যন্ত হয় আল্লাহর বান্দা বান্দি এরকম দুনিয়া হিসাব এরকম আল্লাহ রাস্তার উগ্রটিয়া দান করিব এবারে বাড়াইতে আল্লাহ তাআলা 700 পর্যন্ত করে আল্লাহ চাইলে আর ডবল করে দেয় সুবহানাল্লাহ তো দিন এই যে কির মাস ইনকামর মাসের যারা ইনকাম করি না যারা ব্যবসা করে তারা ইনকাম করে ফসল খর ব্যবসা যারা আছে তাই না দোয়ান ফুরাইলি খর হ্যাঁ ডবল কিয়া ওদের মাসিবের মধ্যে ইনকাম করি 11 মাস বই আসলাম দেখিলে মাসিবের লাইছিল এন না এন তো তুই এখন আল্লাহ ইয়া তো আর চাই না আর বলকে টিয়া দিয়ে জয় সাদা দিয়ে মাদ্রাসার মসজিদের মধ্যে বেগম মধ্যে যদি 500 টাকা কি জয় তো বাইরে একদম সুরজ ইয়া নিয়ে লইনি সিরাজ ইয়া নিয়ে লইম তোলে সোয়া বলতো সিরা মার কাজ সোনা মার ধারে নো বুঝুন ওটা আল্লাহ তাআলা আরেকে তুমি বয়ান ফরমা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন কতক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করিন না পারিবা যতক্ষণ পর্যন্ত তুই তোমার মহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় দিবা নবুঝন ইয়া তো আনা দান করে দিছি রে কত না দিবের সময় নতুন না কিয়া কোরবানি গরু কিনিবের সময় আর তাজাবো থোয়া দিন না হটিয়া ইয়া নাই যে ভরে না হ্যাঁ ওদের দেখা দিলে ফাঁকা করে দিবে না ওয়া দুই একজনে দেখা না নাই বই কইবে কইবে রং সুন্দর আছে তাজা দেখা যায় হটিয়া ইয়া সো আগে আর সুন্দর তোয়াই তো এন্দি কোরবানি গরু সুন্দর তোয়াই দিন না ইয়া বেজ এত সুন্দর লাগে বুঝে তাজা লাগে বুঝে একখানা বলিষ্ঠ লাগে বুঝে ইয় যদি সোয়াব যদি ভালো করে খাইতাম চাই সোয়াব যদি বেশ করে অর্জন করি পেলে চাই তাহলে আর মহাব্বত জিনিস দান গরম করি বুঝে ও সিরে ন ওই দোয়ান লই থুনু যায় অজবা তো বেশি সিরি গিয়ে দোয়ান লই থুনু আর একদিনে দিলাম এটা ফেরত দিই বুঝিয়ে দিলে তো
আহা বড় আফসোস দেখুন আর মসজিদ দান করে যেমন সিগারেট নিয়ে আর সোয়ামী সিনেমার খাবো যে ন বুঝুন এখন তো লাই নতুন নতুন দিয়া দিবেন দে সিরে যান ওইটা চলিলে চল নচলি ফেলাই দিবেন দে এটা লাস্ট সোয়ামী কি সিনেমার খাবো না হ্যাঁ নতুন দিয়া এখন তো দম তো দূর হতো এখন ওই বিশেষ করে শুক্রবার আগে এতে দেখি যে আরো আগর কথা কই দিয়ে এখন আসলে দিন দিন পরিবর্তন তো মেয়ে হলে হতে শুক্রবার আসতো চাই দেখতো জুমর দিন হত চাই দেখতো কিয়া ওয়ার নিজর স্বামী তো বাড়ির নাই বিদেশত পুরো ভুয়া আছে যে এবার দিলে কিছু টিয়া জুমত ফাটাই পেলে মসজিদও ফাটা পেলে জুমত মানে মসজিদও দেরে ফুয়া থাকে না 75 মাইদিন ওরা তো খেলাধুলোর জায়গায় বুড়ো ফুয়া 2-4-5 বছর 28 বছর যে ফুয়া তোই কত শুক্রবার সপ্তাহে কি চাই থাকে ইয়া শুক্রবার আসান ফুয়ারে বুঝাই টুঝাই ও মসজিদও জগাই বস 50 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা ফকরত দি দিই ইয়া ও গিয়া চলাই নিয়ে তেড় দি দিও বুঝাই দিয়ে ফন্না ফরাই দিই ন বুঝুন কথা এখন আমলি ভোগ এই গো হল আর কেন ন দেখি তো বই ও ফুয়াশা কোনদিন রীতি দেখি আমল দিন দিন পরিবর্তন তো ডিজিটাল আসলে এখন তো লাই তাই না আমল তখন করবো আমল মেয়েফলত তো আবার কিছু আমল আছে এতারা মানে কোরআন হাদিস খুব এগিয়ে চলে এগিয়ে মানে খুব কটু যেমন নাকি আরে চাইও না মেয়ে ফলে অজু হারাম গরিবের সময় মধ্যে হাতিতে মরত হওয়ার যদি এখানে দেখি গেছে খুব আর তো অজু গিয়ে আবার অজু হারাম করি অজু মাই গিয়ে কিয়া ও মরত হওয়া দেখি দে আলগা মরত হওয়া থেকে নজরত পড়ে গিয়ে দে অজু মাই গিয়ে সব অথচ মানুষ দেখি অজু ভাঙানোর কোনো জিও নেই বিধানও নাই কিন্তু মাইন্দি গুরুত্ব হয়ে গিয়ে দে হনকো মরত হওয়া ইবার ন দেখে ইবে দেখি দে কত অজু মাই গিয়ে অজু নয় আবার বানার দেখুন কেন গুরুত্ব কি কারণ কি ইসলামের প্রতি কি আছে অনর মহব্বত আছে কঠোরতা আছে যে অনর মহব্বত আছে যে আমল করতে করতে একটা গিয়ে গিয়ে দেখো তাহলে আর মাসিয়ার মধ্যে যে দূর পারি মসজিদ মাদ্রাসা চারিমিককে বেশি বেশি দান করি পেলার চেষ্টা করি দান মাইক গরম করো না আতর মুড়ে ভিতরে ঢুকাই দিবেন দে বুঝা তো বাক্স চলে বাক্স ভিতরে ঢুকাই দিবেন 500 টাকা এখন ঢুকাই দিলে ভালো চাই নাকি চাই তো চাইরও দিতে পারে আর দেখায় আর জন তো এখন তাহলে চাইরে দিতে পারে আর জন দেখাই পেল দেখো তাহলে দান গরিবের সময় পালা দিয়া দান করিবেন গরিবের সময় বেশ করিবেন সপ্তাহে 7 দিন ডেলি একদিন হিসাব করলি 1 টাকা করে 7 টাকা 2 টাকা করে 14 টাকা 3 টাকা করে 21 টাকা 3-4-5 টাকা কোনো ব্যাপার না আর তো ফকড়ের মধ্যে আর সিগারেটের ফাঁকিটা বলতে লাগে ডেলি তো দিবের সময় আর সপ্তাহে যদি 2-20-50 টাকা 100 টাকা যদি দিয়ে যায় আর নেকিও সোয়াবে আখেরাতের মধ্যে পাইবো অলাভ আছে না অলাভ নাই এখন তাহলে বেশি বেশি দাম পাই রাখতে দিবি ইয়ার মধ্যে আরো একা রাইট আছে যে জিয়ার হয়েছে অলাভ সবে কতর রাইট ফোন রাইট খোয়ানো যায় এখন তাহলে ফুটি রাইটের মধ্যে দান করিবেন চেষ্টা করিবেন ওইয়ার ন বলুন তারা বিবৃতি হয়েছে তারা করে যাই দিয়া না নাই জানো আসছি ঠিক আছে নিয়ে তোর রাখো করে বুঝে কি যদি আজিয়ার রাখছেন যদি কদর রাইট করি গিয়ে তোর তো কাম বানাই দিই টিয়া 200 দান বাক্সত খনি কেন দেখানে ঢুকাই দিও 10 টাকা যদি সব কদর রাইট যদি পড়ে গিয়ে যায় কেন সোয়াব ভালো হইতে পারে না এখন তাহলে খন রাইট সব কদর ইয়ে খোয়ানো যায় প্রত্যেক রাইতের মধ্যে দান করিবেন প্রত্যেক রাইত আর জুমার মধ্যে আমের সময় মধ্যে সপ্তাহে কিছু টিয়া বসে আল্লাহর ওয়াস্তে দিবার চেষ্টা করিবেন প্রত্যেকদিন সিরে টিয়া দিয়ে বলে কথা নেই ন বুঝুন কথা আমল আল্লাহ হচ্ছে আমল আল্লাহ চাইও আল্লাহ তাআলা বিয়ার কোন আমল করিবেন তৌফিক দান করুন যাকাত বিশেষ করে যাকাত জিবে হইলাম যাকাত নদিলি বহু ভয়াবহতা শাস্তি আছে এখন আল্লাহ যাকাত যারা তুমাইছি হিসাব করিয়ে যাকাত দিবে নেবে অতি তাড়াতাড়ি দিবে নেবে হিসাব করিয়ে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা চাঁদি পরিমাণ 40 ভাগের 1 ভাগ করে হিসাব করে দিবে নেবেন একটিয়া পর্যন্ত একটিও যদি দেখি সম্পদের ভিতর মালের ভিতর ইবে কিয়ামতের ময়দানত সাপে পরিণত হইব আর সাপে পরিণত হয়ে রেখে ইবেই অনর ধ্বংস করিব ইবেই অনর শাস্তি যাকাত খারা পাইব
আরো বিস্তারিত আলোচনা আছে, আল্লাহ তাআলা যদি কোয়া আগামী সপ্তাহ পাবেলে চেষ্টা করি। আল্লাহ তাআলা বিয়া পুনরাবল করি ফেললে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়েন সুন্নাত পড়িবেন।